দর্শক, সামনেই কুরবানির ঈদ। কুরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট বড় গরুর হাট উঠেছে। আমরা দেখতে পেয়েছি যে শহর এবং গ্রামের বিভিন্ন জায়গায় সমানভাবেই চলছে গরু এবং অন্যান্য যে সব প্রাণী রয়েছে, ছাগল বা সহ অন্যান্য যেসব প্রাণী রয়েছে, সমানভাবেই বেচাকেনি চলছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে গরু। শহর এবং গ্রামে উভয় জায়গায় বিভিন্ন স্থানে এসব গরু ছাগলের হাট জমেছে। যদিও শহর এবং গ্রামের যেসব হাট বাজার একটু পার্থক্য রয়েছে। শহরের বাজারগুলোতে সব বিভিন্ন বড় খামার থেকে গরু আনা হয়, কিন্তু গ্রামের যেসব বাজার থাকে তাতে কিন্তু প্রান্তিকভাবে যেসব কৃষক থাকে পারিবারিকভাবেই তারা গরু পালন করে থাকেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন হাজরাখালী বাজারের সেক্রেটারি। তার কাছে জানতে চাইবো যে এই বছর গরুর বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ, হাজরাখালী নতুন বাজার পশুর হাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে প্রায় কয়েক হাজার গরুর সমাগম ঘটে। এটি আমাদের একটি ঐতিহ্যবাহী হাট। দক্ষিণবঙ্গের দূর দূরান্ত থেকে অসংখ্য লোক এখানে এসে পশু ক্রয় করেন। আমরা আশাবাদী এবারও প্রায় 2000-এর অধিক গরু বিক্রি হবে। আমরা এই হাটের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা রেখেছি। জাল টাকা শনাক্ত করার ব্যবস্থা রয়েছে, এখানে পশু চিকিৎসকের ব্যবস্থা রয়েছে, এখানে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সার্বক্ষণিক লাইট, পানি, বিদ্যুৎ এবং সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এই হাটে সকল ক্রেতা বিক্রেতাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আল্লাহ সবার কোরবানিকে কবুল করুন, সেই উদ্দেশ্যে সবাই যেন আমরা পশু ক্রয় করতে পারি। সবাইকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হাজরাখালী বাগেরহাটের হাজরাখালী বাজারের বাজার কর্তৃপক্ষের কাছ থেকে কীরকম চলছে। এর মধ্যেই হঠাৎ করে কিন্তু ঝড়ো দমকা হাওয়া শুরু হয়েছে। এই ঝড়ো হাওয়ার মধ্যেও গরু নিয়ে তাদের মালিকরা কিন্তু দাঁড়িয়ে আছেন যে এই আশায় যে তাদের গরুটি বিক্রি হবে। কুরবানির ঈদের আর মাত্র কিছু সময় বাকি। শেষ মুহূর্তের বাজার চলছে জমজমাট, কিন্তু এই শেষ মুহূর্তের ঝড়ো হাওয়া বদলে দিতে পারে বাজারের পরিবেশকে। এই ছিল বাগেরহাট থেকে কুরবানির বাজার সম্পর্কে সর্বশেষ। তারিকুজ্জামান, সময়ের আলো, বাগেরহাট।